বন্ধুরা নমস্কার, আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা স্যামসাংয়ের মিনি এলইডি আছে। এটা আপনার 43 ইঞ্চি আছে। এটা মডেল নাম্বার আছে UA43M71HA ইউ LXL। তো এই টিভিটাতে আপনারা ফিচার্স পাই যাবেন খুব ভালো। যদি প্রিমিয়াম টিভি নতুন কিনতে চাইছেন 2026-এর মধ্যে, তাইলে আপনি এই মডেলের টিভিটা আপনি ইজিলি কিনতে পারেন। এইটাতে আপনার পিকচার কোয়ালিটি পাবেন, HDR10K সাপোর্ট পাবেন, 4K HD UHD এটা রেজুলেশন পাবেন 3840x2160। আর আপনার এইটাতে যে প্রসেসরটা আছে ক্রিস্টাল প্রসেসর, 4K OS, স্যামসাং টাইজেন OS, স্মুথ UI, নক্স সিকিউরিটি পাবেন। তো আপনার HDMI পোর্ট পাবেন 3টে, USB কানেকশান, ওয়াইফাই, ব্লুটুথ, অডিও 20 ওয়াট, আউটপুট অবজেক্ট ট্র্যাকিং, সাউন্ড লাইট, TS কিউ সিম্ফনি সাপোর্ট। তো এটা আপনার খুব ভালো হতে চলেছে এই টিভিটা যদি আপনারা কিনেন। তো দেখুন, এটা আমি আনবক্সিং করে দিলাম। আনবক্সিং করার পরে এইটার সাথে আপনি কি কি পাবেন, একটা রিমোট পাবেন, দুটো ব্যাটারি পাবেন, একটা পাওয়ার কোড পাবেন। তো এইটা আমি ধীরে ধীরে করে এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে বাকি যত যা সেটিং যা কিছু আছে এগুলো সব কিছু আপনাদেরকে জানাই দেবো। তো আপনারা এইটা ভিডিওর সাথে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো টিভি পারচেজ করার থাকে তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা যাই পারচেজ করতে পারেন। তো দেখুন, এখানে পাওয়ার কনজাম সব কিছু এখানে লেখা থাকে। তো এইখান থেকে আপনারা দেখতে পারেন। এখন আর এলইডি টিভি কেনার দরকার নেই, আপনারা মিনি এলইডি কিনুন। দেখুন, এটা রিমোটটাও প্রিমিয়াম আছে, একদম দেখতে একদম নর্মাল স্লিম টাইপের রিমোট আছে। এটা পাওয়ার কোডটা আছে। তো এইটা আমি একবার পাওয়ারটা চালাই দেখিয়ে নেবো, যেহেতু এটা রাস্তায় ক্যারি হয়ে আসছে। তো যদি ভাঙাভাঙি হয়ে যায় তাহলে একটু সমস্যা থাকতে পারে। তাহলে ওই জন্যে এইটা আমরা সব চেক করে নেবো। প্রথমে পাওয়ার যে কোডটা আছে, তো ওই কোডটা আগে দেখিয়ে নেবো। দেখে নেওয়ার পরে আপনাদের যে ইয়াটা আছে, এইখানে দেখুন ইয়ার যে বডি বিল্ড আছে দারুণ আছে, একদম পারফেক্ট বডি বিল্ড আছে। দুটো স্পিকার আছে। তো এটা আমি চালাই দেখিয়ে নিলাম। এটা দেখুন মিনি এলইডি লেখা আসছে আপনার টিভিতে। আর এইটা ইয়ার পরে আমি এটা দেয়ালে লাগাই নেবো। লাগাই নেওয়ার পরে এইটা স্যামসাং অ্যাকাউন্ট খুলতে হবে। তো ভিডিওটা আপনারা পুরো দেখুন। এইটাতে স্যামসাং অ্যাকাউন্ট কীভাবে খোলা হবে, কীভাবে সব সেটিং দেখাই দেবো। আর এইটা আগে আমি দেয়ালে ইনস্টলেশনটা করে নিচ্ছি। দিয়ে করে নেওয়ার পরে আপনাদেরকে বাকিটা দেখাবো যে কীভাবে কী হবে না হবে। এই দেখুন, দুটো স্পিকার দিয়েছে, একটা লেফট আর রাইটে। তো বডি তো একদম প্রিমিয়াম আছে, একদম পাতলা বডি আছে, থিকনেস দারুণ দেখতে। পিকচার কোয়ালিটি একদম HDR পিকচার। এইটাতে কি হবে, যদি শুধু হাতটা আপনার দেখায় তো হাতটাই দেখাবে, গোটা টিভিটাতে লাইট দেখাবে না। তো বন্ধুরা, এইখানে আমি ইনস্টল করব। দেখুন, এইটা এমনিতেই ড্যাম্প হয়ে আছে, কিন্তু কাস্টমারের রিকোয়েস্ট আছে যে এইখানে লাগাই দেব। তো খুব কস্টলি টিভি মিনি এলইডি। তো তাও কাস্টমার যেখানে বলবে আমার ইনস্টলেশন করে দেওয়া দায়িত্ব, সেইখানে আমি ইনস্টলেশন করে দিলাম। যেহেতু আমি কোম্পানির থেকে সার্ভিস ইঞ্জিনিয়ার আছি, তো এইখান থেকে আমি আপনাদেরকে রিমোটের বিষয়টা বলে দিচ্ছি। তো এইটা রিমোটটা দিয়ে পাওয়ার দুটো ব্যাটারি লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে আপনাদেরকে করতে হবে এইখানে স্যামসাং অ্যাকাউন্টটা যেটা আছে, এই যে এইখান থেকে রাইট সাইড প্রেস করতে হবে। এটা মোবাইল দিয়ে যদি আপনি করতে চান, মোবাইল দিয়ে অপারেট, তো এইটা আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন। আর যদি রিমোট দিয়ে আপনি করতে চান তো রাইট সাইডের সুইচটা টিপবেন। রাইট সাইডের সুইচটা টিপার পরে আপনার যেটা সেটিংটা আছে ওই সেটিংটা চলে আসবে। তো এইটা আমার রিমোটটা দেখুন রাইট সাইডে বলি দিচ্ছে টিভিতে। এই যে রিমোটটা কানেক্ট হয়ে গেল, রিমোটে কতটা কি ব্যাটারি ট্যাটারি আছে সব কিছু ওইখানে দেখা যাচ্ছে। ইয়ার পরে আপনার যে ইয়াটা আছে রিমোটের যে ফাংশনটা আছে, ওই ফাংশনটা দেখুন রাইট সাইডে করলে ওয়েলকাম লেখা এলো। ওয়েলকাম লেখা আসার পরেই আপনার সেটিংটা দিবে। প্রথমেই দেখুন এই যে লেট স্টার্ট দিয়ে দিয়েছে। প্রথমেই এশিয়া ইউরোপ আমরা সিলেক্ট করে নেব। এশিয়া ইউরোপ সিলেক্ট করার পরে নেক্সট করব। যদি আপনার HDMI লাগা আছে তো আপনি সিলেক্টও করতে পারেন এখান থেকে। আর ডাইরেক্ট এইটাতে আপনার ডাইরেক্ট
ডিটিএইচ দিয়েও আপনি চালাইতে পারেন, যেটা আমি দেখাই দিলাম আপনাদেরকে। ওইখানে পেছনে টিভিতে কানেকশান আছে, ওই কানেকশানটা ডাইরেক্ট ডিটিএইচের ইয়ার থেকে কানেক্ট করে দিলেই হবে। আর যদি আপনাদের কোনো ফোন থেকে যদি এটা কানেক্ট করতে চাইছেন, কি রাউটার দিয়ে কানেক্ট করতে চাইছেন, প্রথমে আপনাকে কি করতে হবে, সার্চিং করে নিতে হবে। ওইখানে ওয়্যারলেস দিয়ে সার্চিং করলেন, সার্চিং করার পরে ওইখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনি যদি মোবাইল থেকে করছেন, তো পাসওয়ার্ডটা জানার জন্য লং হটস্পটটা আপনাকে লং প্রেস করে রাখতে হবে। লং প্রেস করে রাখার পরে ওইখানে আপনার সেটিংয়ে দেখতে পাবেন আপনার পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড ওইখানে টিভিতে দিয়ে দিবেন। আর নেটটা কানেক্ট হয়ে গেলেই আপনার কি হবে, এই যে ওয়াইফাই আপনার যে ইয়াটা আছে কানেকশানটা, এই ওয়াইফাইটা বন্ধ রাখতে হবে আর হটস্পটটা খুলে নিতে হবে। আর এইখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়া আছে। তো আমি পাসওয়ার্ডটা দেখিয়ে নিলাম। এইখানে 1 থেকে 9 দেওয়া আছে। ভিভো ফোন থেকে আমি কানেক্ট করছি, তো ভিভো ফোন থেকে এটা কানেক্ট আরেকবার রিফ্রেশ করে দিচ্ছি। ওইটা ভিভো ফোনটা থেকে এই যে 1820 যেটা লেখা আছে এটাতে ওকে করলাম। ইয়ার পরে এইখানে আপনাকে পাসওয়ার্ডটা যা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এই পাসওয়ার্ডটা এই দেখুন এইখানে এই জায়গাটাতে আপনাকে পাসওয়ার্ডটা দেখতে পাবেন। তো এইখানে 1 থেকে 8 পাসওয়ার্ড দেওয়া আছে, তো এইখানে 1 থেকে 8 পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার নেট কানেক্ট হয়ে যাবে। নেট কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আগে আগুয়াতে পারবো, মানে টিভিটা একদম পারফেক্টলি আগুয়াতে পারবো। তো এইটা আপনার পাসওয়ার্ড যে জায়গাটা দেখা যায় সেই জায়গাটা আপনাদেরকে দেখাই দিলাম। ইয়ার পরে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে একটা রাইট চিহ্ন আসবে, এই যে রাইট চিহ্ন চলে এলো, এটা আপনার নেট কানেকশান হয়ে গেল টিভিটাতে। এটা টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করতে হবে আপনাকে টোটালটাই, কিন্তু নেট যেরকম চলবে সেই হিসাবে আপনার এটা কানেক্টিভিটি হবে। আমি যে জায়গাটা টিভিটা লাগাচ্ছি সেই জায়গাতে নেটের একটু সমস্যা আছে। নেটের সমস্যার জন্য একটু লেট হচ্ছে কাজটা হতে। যেমন এই যে আই অ্যাগ্রি, অল অ্যাগ্রিটা আপনাকে প্রেস করতে হবে, দিয়ে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পরে আপনাকে আরেকবার ওকে প্রেস করে দিতে হবে। ওকে প্রেস করে দেওয়ার পর দেখুন স্টার্ট সেট আপ লিখছি, এইখানে আরেকবার স্টার্ট লিখে দিতে হবে। দিয়ে এইখান থেকে আপনার যখনই স্যামসাং অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ওয়ান অ্যাকাউন্ট অ্যান্ড এনি ডিভাইস জাস্ট ইয়োর সাইন ইন, মানে একটা আপনাকে স্যামসাং অ্যাকাউন্ট খুলতেই হবে। এইখানে কিউআর কোড আসবে, আপনি যে কোনো মোবাইল থেকে গুগল দিয়ে আর এইটাই স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে কন্টিনিউ করে দিলেই আপনার কানেকশান হয়ে যাবে। যদি আপনাদের স্যামসাং অ্যাকাউন্টের জন্য যদি আপনাদের বেশি আরও কিছু জানার থাকে, তো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আপনার ভিডিও আছে। আরও চ্যানেলও আপনার ভিডিও আছে, ওই চ্যানেলে যাই নিয়ে আপনারা দেখতে পারেন। ওই চ্যানেলে আপনার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ভালোভাবে আরও ভালো করে বুঝিয়ে দেখিয়ে নিতে পারেন। দেখুন আমি এটা স্ক্যান করছি, কিন্তু স্ক্যান এই মোবাইলটার থেকে হচ্ছে না, আমাকে অন্য কোনো মোবাইল একটা ব্যবস্থা করতে হবে। সেই সময় আমি অনেক চেষ্টা করেছিলাম, ইয়ার ক্যামেরার প্রবলেম আছে, এটা অনেক পুরনো ফোন আছে, ওই জন্যই ক্যামেরাটা ডিস্টার্ব করছিলাম। তো বন্ধুরা, স্যামসাং অ্যাকাউন্ট খোলার জন্যে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, ওইখানে যাই আপনারা ভিডিও দেখিলেন। আর এইটাতে এই পর্যন্ত তাও আমি স্যামসাং অ্যাকাউন্ট খুলবই, অন্য ফোন থেকে খুলবো। খোলার পরে আমাকে এমনি সাইন ইন করে আমি দেখাই দেবো অন্য ফোন থেকে। কিন্তু কেসটা হচ্ছে কি, আমি আমার এই মোবাইল থেকে এইটা ভিডিওটা বানাচ্ছি, তো ওইটা বানানোর জন্যই সমস্যাটা আসছে। আর ওইখানে কাস্টমারের এখানে আর কোনো ফোন নাই, একটাই ফোন আছে। তো আমি এই ফোনটা দিয়ে স্যামসাং অ্যাকাউন্টটা এই ভিডিওটাই দেখাইতে পাচ্ছি না, এমনি আমি দেখাবো আপনাদেরকে শেষটাতে। এই দেখুন স্যামসাং অ্যাকাউন্টটা আমাকে অন্য ফোন থেকে করে নিতে হবে, সেইটার আমি ভিডিও করতে পারবো না, কারণটা হচ্ছে আমার কাছে কোনো ক্যামেরা নাই। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। বন্ধুরা, চ্যানেলটা আমার প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছরে আমি অনেক ভিডিও এটাতে আপলোড করেছি, স্যামসাংয়ের টিভি, ওয়াশিং মেশিন। আপনাদের আরও কিছু যদি দেখার থাকে তো আপনারা ওইখান থেকে দেখবেন, দেখে আপনারা করে নেবেন। তো এই ফোন থেকে আমি অনেক চেষ্টা করলাম, এই ফোন থেকে হলো না বন্ধুরা। তো আপনারা আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা যাই আরামসে দেখতে পারেন। তো আমি যদি পারি তো ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো। আর যদি আপনাদের এইরকম টিভি কেনার থাকে, এলইডি ওয়াশিং মেশিন যাই কিছু কেনার থাকবে, আমি আপনার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওইখান থেকে আপনারা যাই ইজিলি ডিসকাউন্ট রেটে পাই যাবেন। এটা কোনো পেড প্রমোশন করছি না বন্ধুরা, এইটা জাস্ট এডুকেশন পারপাসে ভিডিওটা বানাচ্ছি, যাতে করে সবাই